আপনার কি হলুদ সাংবাদিক? আমি কি কখনো বসি প্রত্যেকটা হলুদ সাংবাদিক এটা বলছি? আমি কি প্রত্যেকটা মিডিয়াকে হলুদ হলুদ বলে ট্যাগ দিছি? যারা হলুদ নিউজ গুলা ছড়াই, দাঁড়ান আমি প্রেসার গ্রুপ কোনো রাজনৈতিক সংগঠন না। ইনকিলাব মঞ্চ বলেন, জুলাই মঞ্চ বলেন, জুলাই আন্দোলনের পর অনেক সংগঠন খোলা হয়েছে। আমি কিন্তু কোনো সংগঠনের সাথেই ছিলাম না। আপনার প্রশ্ন হচ্ছে হাদি ভাই, আপনি কি মনে করেন হাদি ভাই কোন কোন রাজনৈতিক দল না কোন প্ল্যাটফর্মের আইডল না? যারা ভারতীয় আধিপত্যের দাস, যারা হচ্ছে হাদি ভাইয়ের কথাগুলো শুনে নাই, হাদি ভাইয়ের কথা জানে না, তারাই হাদি ভাইকে তার আইডল বানাইতে পারে নাই। প্রত্যেকটা হাদি হচ্ছে পুরো বাংলাদেশেরই আইডল, প্রত্যেকটা সংগঠনের আইডল, প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডল। কারণ হাদি কোনো রাজনৈতিক দলের ছিল না, হাদি ভাই কোনো রাজনৈতিক দলের কেউ ছিল না, উনি একজন সংগঠনের ছিলেন। ইনকিলাব মঞ্চ একটা সংগঠন। আমরা কি বললাম, আপনি তাহলে বিষয়টা শুনেন নাই? আমরা প্রত্যেকটা যৌতিক আন্দোলনের সাথে আছি। এখানে কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি ইনকিলাব মঞ্চের সাথে সরাসরি জড়িত ছিলাম। আমি বলছি হাদি ভাইয়ের সাথে অনেক কাজ করা হয়েছে, কিন্তু কখনোই আমি ইনকিলাব মঞ্চের সাথে জড়িত ছিলাম না। বৈষম্য বিরোধী সাথে কি আপনারা আমাকে দেখেন নাই? আপনারা কি আমাকে এনসিপির সাথে দেখেন নাই? আপনারা কি আমাকে বিএনপির সাথে দেখেন নাই? সবার সাথে আমাকে দেখছেন, কারণ প্রত্যেকটা যৌতিক আন্দোলনে আমি ছিলাম। প্রত্যেকটা যৌতিক আন্দোলনে ছিলাম। এখন একটা সংগঠনে আসছি, এই যখন অন্য কোনো সংগঠন বা অন্য কোনো রাজনৈতিক দল একটা যৌতিক আন্দোলন বা যৌতিক প্রেস ব্রিফিং করবে, সেখানেও আমাকে দেখবেন, ভবিষ্যতেও দেখবেন। হাদি ভাই নিকেলের মতো থাকতে কেন আমি এখানে? আমরা তো বললামই যে আমাদের এই বিপ্লবী মঞ্চ, মনে করেন ইনকালাব মঞ্চের আরেকটা সেকেন্ড ভার্সন, আপনারা এটা মনে করে নেন। আপনারা আমাদের কাজকর্মের উপর দেখতে পাবেন তো ভাই যে আমরা কতটুকু সব জায়গায় থাকে। হ্যাঁ ধরেন কম্পিটিটর, আমরা ভালো দিকে কম্পিটিশন বললামই তো, যে ওরা এটা আচ্ছা, বলতেছে, আমরা আরো যেগুলো বাদ যাবে সেগুলো আমরা বলবো। প্রেসার গ্রুপ কোনো রাজনৈতিক সংগঠন না। আপনি আমাকে এই প্রশ্নটা করছেন না, শোনেন। আপনার কি হলুদ সাংবাদিক? আমি কি কখনো বসি প্রত্যেকটা হলুদ সাংবাদিক এটা বলছি? আমি কি প্রত্যেকটা মিডিয়াকে হলুদ হলুদ বলে ট্যাগ দিছি? যারা হলুদ নিউজ গুলা ছড়াই, দাঁড়ান আমি ভাই, এখানে আমরা তর্ক করতে আসি নাই। আমরা বলছি আপনাদের সাথে 2 দিন পর পরই দেখা হবে ইনশাআল্লাহ। আপনার যে মনের কষ্টটা, ভাই উনি আমাকে প্রশ্নটা করতে, তো আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমি প্রত্যেকটা মিডিয়াতে, প্রত্যেকটা প্রেস মিডিয়াকে উদ্দেশ্য করে অনেক কথাই বলেছি, কিন্তু আমি কিন্তু সবসময় উল্লেখ করেছি হলুদ সাংবাদিকগণ। তাহলে যে যে এই নিউজ গুলা ছড়ায়, যে হলুদ নিউজ গুলা ছড়ায়, যেমন দেখেন, আমি যখন জেলে ছিলাম, একটা ছোট একটা কথা এক্সাম্পল দেই। তখন আমি যখন জেলে ছিলাম, তখন আমাকে আপনারা প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম যারা হলুদ সাংবাদিকগণ, তারা ছড়িয়েছেন আমি 50 কোটি টাকা চাঁদাবাজি করেছি। এখন প্রত্যেকটা নিউজ চ্যানেল তো এই নিউজটা পাবলিশ করে নাই, কারণ যারা ভালো নিউজ চ্যানেল তারা তাদের ক্রাইম রিপোর্টার আছে, তারা বিষয়গুলোকে বিশ্লেষণ করে তারপর তাদেরকে এই নিউজটা পাবলিশ করতে হবে। প্রত্যেকটা নিউজ চ্যানেল এই জিনিসটা পাবলিশ করতে আমি বলবো না, কিছু হলুদ সাংবাদিকগণ। আমি সবসময় প্রত্যেকটা, কেউ কোনো সময় মিডিয়ার আমার উপরে ক্ষিপ্ত হবেন না, কারণ আমি হলুদ সাংবাদিকগণ এই জিনিসটাকে একদম ত্যাগ করে বলে দিই। মানে আপনারা যদি হলুদ সাংবাদিক না হন, তাহলে আপনাদের উপরে এই জিনিসটা নেওয়ার মতো কিছু নাই। আপনি যে বললেন, আমি পুরো মিডিয়া হাউসকে বলছি আপনারা আপনাদের